পূর্ণিমার রাতে আকাশে ঝলমল করছিল উজ্জ্বল চাঁদ। সেই চাঁদের রূপালি আলোয় ভেসে উঠেছিল এক অপূর্ব জাদুর রাজ্য, চাঁদের আলো রাজ্য। রাজ্যের মাঝখানে দাঁড়িয়েছিল সাদা মার্বেলের তৈরি বিশাল প্রাসাদ, যার দেয়ালে চাঁদের আলো ঝিকমিক করছিল। এই রাজ্যে বাস করত সাহসী ও দয়ালু রাজকুমারী লুনা। তার লম্বা কালো চুল আর রূপালী পোশাক চাঁদের আলোয় আরও উজ্জ্বল হয়ে উঠত। সে তার প্রজাদের খুব ভালোবাসত, আর রাজ্যের শান্তি রক্ষা করাই ছিল তার সবচেয়ে বড় দায়িত্ব। কিন্তু হঠাৎ এক রাতে আকাশে কালো মেঘ জমতে শুরু করল, ঝড়ো হাওয়া বইতে লাগল, আর চাঁদের আলো ঢেকে গেল অন্ধকারে। সেই অন্ধকারের মধ্য থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ছায়া ড্রাগন। তার চোখ দুটি লাল আগুনের মতো জ্বলছিল। রাজ্যের মানুষ ভয়ে চিৎকার করতে লাগল এবং দৌড়ে আশ্রয় খুঁজতে লাগল। রাজকুমারী লুনা ভয় পেল না। সে সাহস করে প্রাসাদের সামনে এগিয়ে এলো। ঠিক তখনই তার সামনে ভেসে উঠল এক ছোট্ট জাদুর পরী। পরীর ডানা থেকে নীল আলো ঝরছিল। পরী বলল, রাজকুমারী লুনা, এই অন্ধকারকে হারাতে হলে তোমাকে খুঁজে আনতে হবে চাঁদের তলোয়ার। সেটি লুকিয়ে আছে জাদুর বনের গভীরে। রাজকুমারী সময় নষ্ট না করে যাত্রা শুরু করল। চাঁদের আলোয় ভেজা বনপথ ধরে সে এগিয়ে চলল। চারদিকে নীল আলোর ঝলকানি, অদ্ভুত শব্দ আর রহস্যময় পরিবেশ। হঠাৎ সে দেখতে পেল এক প্রাচীন দরজা, যা চাঁদের আলোয় ঝলমল করছিল। সে দরজার সামনে দাঁড়াতেই দরজাটি নিজে থেকেই খুলে গেল। ভেতরে একটি গুহা, আর গুহার মাঝখানে পাথরের ওপর রাখা আছে এক ঝলমলে রূপালী তলোয়ার, চাঁদের তলোয়ার। রাজকুমারী সাহস করে তলোয়ারটি তুলে নিল। সঙ্গে সঙ্গে পুরো গুহা আলোয় ভরে গেল। তার চোখে জ্বলে উঠল আত্মবিশ্বাসের দীপ্তি। সে দ্রুত রাজ্যে ফিরে এলো। ঠিক তখনই ছায়া ড্র্যাগন আবার আকাশে গর্জন করে উঠল। রাজকুমারী তলোয়ার উঁচু করে ধরল। তলোয়ার থেকে বেরিয়ে এলো এক শক্তিশালী আলোর রশ্মি, যা সরাসরি ড্র্যাগনের দিকে ছুটে গেল। এক মুহূর্তের মধ্যে আলোতে ড্র্যাগন মিলিয়ে গেল, আর আকাশ আবার পরিষ্কার হয়ে উঠল। চাঁদের আলো ফিরে এলো। রাজ্যে নেমে এলো শান্তি। রাজ্যের মানুষ আনন্দে উল্লাস করতে লাগল। সবাই রাজকুমারী লুনাকে ধন্যবাদ জানাল। চাঁদের আলো রাজ্য আবার ঝলমল করে উঠল, আগের মতোই সুন্দর হয়ে। আর সেই দিন থেকে সবাই জানল, সাহস আর বিশ্বাস থাকলে যে কোনো অন্ধকারকে হারানো যায়।